মধ্যপদকে দুবার লিখবো, এখানে একবার লিখবো, এখানে একবার লিখবো। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্রমিক সমানুপাতের অঙ্ক শিখবো। এর আগে আমরা সমানুপাত কাকে বলে একদম সহজে শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা ক্রমিক সমানুপাতের অঙ্ক শিখবো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্রমিক সমানুপাতের অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। ক্রমিক সমানুপাতই হলো যদি এক জাতীয় তিনটি রাশির প্রথমটি ইস্টু দ্বিতীয়টি এবং দ্বিতীয়টি ইস্টু তৃতীয়টি যদি সমান হয় তাহলে তাকে ক্রমিক সমানুপাতই বলে। মানে প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ আবার দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ যদি সমান হয় তবে এরা ক্রমিক সমানুপাতি। বোঝা গেল? তাহলে ক্রমিক সমানুপাতিটা কি না, তো প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ। তাহলে এরা যদি সমান হয় তবে এরা ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো, আমি দুটো নিয়মে অঙ্ক করব। প্রথমে আমরা এই অঙ্কটা দেখে নিই। দেখো, প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান সমান মধ্যপদে স্কয়ার। বোঝা গেল? প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান সমান মধ্যপদে স্কয়ার। মানে আমরা তো জানি যে প্রথম পদ এবং চতুর্থ পদে গুণ এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে গুণ, কিন্তু যেহেতু এখানে তিনটেই পদ আছে তার জন্য আমরা প্রথম পদ এবং তৃতীয় পদে গুণ করব সমান সমান যে মধ্যের যে পদটা আছে এই পদে স্কয়ার করব। তাহলেই দেখো, যদি দুদিকে মিলে যায় তাহলে কিন্তু এটা ক্রমিক সমানুপাতি হবে। এবার দেখো, প্রথম পদ কত? 12 গুণিত তৃতীয় পদ 3 আর মধ্যপদ হলো 6 এর স্কয়ার। তাহলে সমান সমান 3 12 36 সমান সমান 6 স্কয়ার মানে 36। তাহলে এখানেও 36 এখানেও 36, সুতরাং এটা মিলে গেল। তাহলে আমরা কি লিখবো? অতএব 12:6:3 একটি ক্রমিক সমানুপাত। ঠিক আছে? তাহলে আমরা কি করে করলাম? প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান সমান মধ্যপদে স্কয়ার দিলাম। ঠিক আছে? যেহেতু আমরা এখানে প্রথম পদ পাচ্ছি 12 আর তৃতীয় পদ পাচ্ছি 3, এটা লিখলাম। এবার মধ্যপদ মানে মধ্যে যেটা আছে সেটা হলো 6, তাহলে 6 এর স্কয়ার, মানে যেহেতু এখানে মধ্যপদে স্কয়ার আছে তাই 6 স্কয়ার দিলাম। কেননা তোমাদেরকে আমি দ্বিতীয় নিয়ম যখন করব তখন তোমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে নেবে। তাহলে 6 এর স্কয়ার মানে 6 6 36। ঠিক আছে? আর 12 গুণিত 3 মানে 36। এখানে আরো একটি লাইন যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, 12 গুণিত 3 মানে এখানে তো 36 লিখলাম, কিন্তু এখানে আমরা যদি 6 গুণিত 6 করি, কারণ 6 স্কয়ার মানে 6 কে 6 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে 6 স্কয়ার হয়। তাহলে 6 6 36 সমান সমান 36 সমান সমান 6 6 36। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? 12:6:3 একটি ক্রমিক সমানুপাতি। বোঝা গেল? এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, দ্বিতীয় ভাবে করব। দেখো, এখানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান, এবার দেখো দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। কি করে পেলাম? তো প্রথম পদ পেলাম, দ্বিতীয় পদ দুবার নিতে হবে, তাই দ্বিতীয় পদ এখানেও নিলাম, আবার দেখো দ্বিতীয় পদ এখানেও নিলাম, আর তৃতীয় পদ এখানে বসে গেল। বোঝা গেল? তাহলে দ্বিতীয় পদ দুবার নিলাম। ঠিক আছে? এবারে আমরা কি জানি?
বা সমান সমান থাকলে সবসময় বা হয়, ঠিক আছে, বা প্রথম পদের মান কত 16, দ্বিতীয় পদের মান 8 সমান সমান দ্বিতীয় পদের মান 8, তৃতীয় পদের মান 4, ঠিক আছে। তাহলে এবার কি হবে, কোনাকুনি গুণ, তাহলে গুণটা হবে 16 গুণিত 4 সমান সমান 8 গুণিত 8 সমান সমান 4 16 424 4 হাতে 2, 4 কে 4 আর 2 6, 4 16 64 সমান সমান 28 64। দেখো এখানেও 64 এখানেও 64, সুতরাং এটা কিন্তু মিলে গেল। তাহলে আমরা লিখবো অতএব 16:8:4 একটি ক্রমিক সমানুপাত। বোঝা গেল? তাহলে ক্রমিক সমানুপাত আমরা কিভাবে বের করব? প্রথমে যদি এই নিয়মটাই করি তাহলে কি লিখবো, প্রথম পদ বাই দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, মানে এই যে 8 এখানে আমরা স্কয়ার করেছিলাম, 8 স্কয়ার মানে মধ্যপদের স্কয়ার, এখানে যেহেতু আমরা সমানুপাতের নিয়মে করছি তার জন্য আমরা এটাকে 8টাকে দুবার লিখবো, মানে মধ্যপদকে দুবার লিখবো, এখানে একবার লিখবো এখানে একবার লিখবো। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, তাহলে প্রথম পদ 16, দ্বিতীয় পদ 8, দ্বিতীয় পদ 8 এবং তৃতীয় পদ 4। এবার কোনাকুনি গুণ, 4 16 4 আর 16 গুণ সমান সমান 8 আর 8 গুণ, এদিকে 4 16 64 28 64, তাহলে মিলে গেল। দুদিকে মিলে যাওয়া মানে সেটা সমানুপাত আমরা জানি, তাহলে এটা হলো কি ক্রমিক সমানুপাত। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে ক্রমিক সমানুপাত নির্ণয় করতে হয়। তোমরা এই অঙ্ক প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।